পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ামিন। এই জন্য দুনিয়া দুনিয়া বলে আরো লাগবে বলে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই, এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে অল্প খান অল্প জমান, বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, আপনার এই দুনিয়ার জমিন থেকে মরতে দেরি হবে, জান্নাতের মালিক বানিয়ে দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মাহফিলে বসে বসে প্রশংসা করবেন একজন সত্তার, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যে আল্লাহ তাআলার আমরা প্রশংসা করব, সে আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন সত্তা যার কোনো মৃত্যু নাই, যিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, যিনি শুরুতেও ছিলেন শেষেও থাকবেন, যিনি প্রকাশ্যেও আছেন গোপনেও আছেন। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি সূচনাহীন, শুরু থেকে আছেন। তিনি শেষবিহীন, শেষ অবধি থাকবেন। তিনি প্রকাশ্যে আছেন, গোপনে আছেন। আচ্ছা বলেন দেখি, পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যাই বা না যাই, আমরা প্রকাশ্যে থাকি বা গোপনে থাকি, দিনের আলোতে থাকি বা রাতের অন্ধকারে থাকি, আমাদেরকে দেখেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? প্রিয় যুবক ভাইরা, আর আওয়াজ দিয়ে বলেন সম্ভব। পৃথিবীর কেউ না দেখলেও দেখেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ামিন। তাহলে পৃথিবীর কেউ না দেখলেও, পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সে আল্লাহ তাআলার প্রশংসা যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়া আমিন। আচ্ছা, এই যে আমরা পৃথিবীতে এসেছি, একসময় আমরা কি কেউ ছিলাম? সবাই আওয়াজ দিয়ে বলেন, কেউ কি ছিলাম? একটা সময় কি আমরা কেউ থাকবো? প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, সবাইকে চলে যেতে হবে। দাদা গেল, তার বাবা গেল, তার বাবা, সবাই চলে গেল। একটা সময় আমাদের কেউ চলে যেতে হবে, ঠিক কিনা? এই যে এত কিছু ব্যস্ততা, এত কোলাহল, সব কিছু পড়ে থাকবে, থাকবো না আমি, থাকবেন না আপনি, ঠিক কিনা? এই জন্য এই ব্যস্ততা কমাতে হবে, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে যে এই পৃথিবী এটা আমাদের আসল ঠিকানা নয়।
আমাদের সবাইকে মরে যেতে হবে। এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার লোভ লালসা সব কিছু আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। একটা সময় আমরা কেউ থাকবো না। বাট এই যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে জান্নাতি, একটা হচ্ছে জাহান্নামী। আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে জান্নাত দান করবে, আর আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে জাহান্নাম দান করবে। বাট যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা উভয়ে কি বরাবর হতে পারে প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা? যারা জান্নাতি এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gained the ultimate success in life. Subhanallah পড়েন। রব্বুল আমিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো বরাবর হতে পারে না। যারা জান্নাতি তারাই কেবলমাত্র সফল কাম। এই জন্য জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা, ঠিক কি না? তাহলে প্রকৃত সফল কারা? যারা জান্নাত পেয়েছে। আবার আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতরে বলছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে যারা প্রবেশ করলো, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এই যে দুনিয়াতে মনে করেন যার টাকা আছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, ট্রুপ্লেক্স বাসা আছে, লাক্সারিয়াস কার আছে, BMW আছে, মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি আছে, তারা কি সফল? তারা কিন্তু সফল নয় প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। কারণ এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী একটা দুনিয়া। মৃত্যু এটা যে কোনো সময় আমাদেরকে পাকড়াও করতে পারে। দ্য ডেথ ইজ ওয়ান টাইম। মৃত্যু এটা যে কোনো সময় আমাদেরকে পাকড়াও করে ফেলবে। এর জন্য মাথায় রাখতে হবে যে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। এই দুনিয়ার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাত সে লাভ করবে, সে ব্যক্তিরা হচ্ছে প্রকৃত সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া দুনিয়া বলে আরো লাগবে বলে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই, এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে অল্প খান, অল্প জমান, বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, আপনার এই দুনিয়ার জমিন থেকে মরতে দেরি হবে। জান্নাতের মালিক বানিয়ে দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যারা মুত্তাকি এরা সবসময় অল্পে তুষ্ট হয়, এরা অল্প খায়, অল্প জমায়, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করে। কি করে? প্রশংসা করে। প্রশংসা করবেন কার? আর আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করবেন কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে। যে ব্যক্তিটা এই দুনিয়াতে সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করত, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে
ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই যে যারা আপনারা আছেন এখানে, যারা মনে করেন একটু আর্থিক অবস্থা খারাপ, মন খারাপ করার কোনো কারণ নেই প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। কারণ যারা এই দুনিয়াতে কষ্ট করে যায়, যারা এই দুনিয়াতে গরিবানা হালতে থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত গরিব ব্যক্তিদেরকে, যারা ধনী ব্যক্তি আছে, রিচ ম্যান, এদের চাইতে 500 বছর পূর্বে জান্নাতের ভিতরে এন্টার করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আপনারা একটু আর্থিক অবস্থা কম, একটু মনে করেন গরিব আছেন, মন খারাপ করার কোনো কারণ আছে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা? আপনার হিসাব নিকাশ কম, ব্যাস মারা গেলে 3টা প্রশ্ন করা হবে, অ্যান্সার দিয়ে দিবেন। 4 নম্বর প্রশ্ন করা হবে, কই শিখলা? আমরা বলবো কোরআন থেকে শিখেছে, ঠিক না? এই জন্য যখন কোনো একজন গরিব ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সেই রকম কোনো চিন্তা নেই, তার পেরেশানি নাই। সে যদি দুনিয়ার জমিনে অল্প খায়, অল্প জমায় আর বেশি বেশি আল্লাহর ইবাদত করে, তার জন্য হিসাব নিকাশটাকে একেবারে সহজ করে দেন একজন, তিনি কে? এই জন্য বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? প্রশংসা করলে লাভ। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ থ্যাঙ্কস আই উইল গিভ মোর। বেশি বেশি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, খবরদার আমি আল্লাহ তাআলার নাফরমানি করো না, খবরদার আমি আল্লাহ তাআলার নাশকর করো না। আমি আল্লাহ তাআলার ধরা বড় করা, আমি আল্লাহ সব সময় সবাইরে ধরি না, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন যারে ধরি তখন আর ছাড়ি না, ঠিক না? শুনছেন তো আমাকে সবাই? সবাই মিলে একটা তাকবীর দেন তো। এদিকে তাকান, আমার দিকে তাকান, মনোযোগ আছে তো সবার? আর অল্প কয়েক মিনিট কথা বলে আমি চলে যাব ইনশাল্লাহ। আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে রাজশাহীতে। এই যে মনে করেন আজকে আমি আপনাদের এখানে এসেছি, আজকে আমার এখানে আসার কোনো কথাই ছিল না। আপনাদের মাদ্রাসা যিনি হুজুর আছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি আমার অনেক ঘনিষ্ঠ একজন ব্যক্তি। উনি আমাকে অনেক আগে থেকে বলেছে যে ভাই ইনশাল্লাহ সময় পেলে আসেন। বলছি ইনশাল্লাহ যদি আমি সময় পাই আমি অবশ্যই যাব। আলহামদুলিল্লাহ আজকে আমি সময় পেয়েছি, আমি নিজ থেকে আপনাদের কাছে এসেছি। কালকে সকালেই আমি রাজশাহী চলে যাব ইনশাল্লাহ। কালকে প্রোগ্রাম হবে, আবার 28 তারিখে আছে, 30 তারিখে আছে, 3 তারিখ আছে। তো এই যে মনে করেন আমাদের যে দিনের পর দিন, রাতের পর রাত যে সফরগুলো হয়, এই সফরগুলো যেন আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। যারা আপনারা এসেছেন সবাই একটা তাকবীর দিতে পারবেন? সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে কাঁপাতে হবে, কিন্তু আরো 2টা তাকবীর হবে। দেখতে চাই যে আপনার তাকবীরের সাউন্ড কত দূরে যায়। এই সাউন্ড শুনে যেন আশপাশের মানুষের ভিতরে এটা জানান দিয়ে দেয় যে আজকে রোহনপুর সারবুরুজের ভিতরে একটা মাহফিল হচ্ছে, যে মাহফিলে হাজার হাজার মানুষ জমা হয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, গলার সাউন্ড আছে। আর আমি স্পেশালি যুবকদেরকে নিয়ে বলতে চাচ্ছি এই কারণেই, কারণ আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে। যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ যদি ঠিক করতে হয় তাহলে আগে আমাদেরকে যুব সমাজকে ঠিক করতে হবে। যেই দেশে যুব সমাজ ঠিক হয়ে গিয়েছে সেই দেশের 99% মানুষই ঠিক হয়ে গিয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন?
এজন্য যুব সমাজ ঠিক, সব ঠিক। আর যেই দেশের যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে, সেই সমাজটা এমনিতেই নষ্ট হয়ে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই যে মানুষ যে মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে দুইটা ভাগ হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হচ্ছে জান্নাতি, একটা হচ্ছে জাহান্নামী। যারা জান্নাতে যাবে এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। যারা জাহান্নামে যাবে এদের মতো দুর্দশা, এদের মতো হতভাগা আল্লাহর কাছে আর কেউ থাকবে না যুবক ভাইয়েরা। এই জন্য যদি জান্নাত পেতে হয় তাহলে আমাদেরকে এই দুনিয়ার জমিনে ভালো কাজগুলো করার দরকার আছে না নেই? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আছে না নেই? যারা এখানে বিয়ে করেছেন তাদেরকে আমি নিয়ে কয়েকটা কথা বলবো। মনে রাখবেন, যেই স্বামীটা তার স্ত্রীর কাছে ভালো, সেই স্বামীটা আল্লাহ তাআলার কাছেও ভালো। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আর যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো নয়, সেই স্বামীটা আল্লাহর কাছেও কিন্তু ভালো নয় প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? কারণ একজন মানুষ সে কতটা অনেস্ট, সে কতটা সৎ, সে কতটা ভালো, আর সে কতটা খারাপ, এটা একমাত্র তার ঘরের যে মহিলা আছে, তার ওয়াইফ, সেই ব্যক্তিটাই জানে প্রিয় কলিজার টুকরা ভাইরা, ঠিক কিনা বলেন? বাইরে থেকে তো আমরা সবাই বলি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক কোয়ালিফাইড পারসন, কিন্তু আসল যে তার রূপটা কি এটা একমাত্র বুঝে সেই মহিলাটাই, যে মহিলাটার সাথে সে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটাচ্ছে প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা। এই জন্য আমি বলি, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি কোনো একজন পুরুষ তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে, দেখা যাবে যে এই দুনিয়াতেই তার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে প্রিয় কলিজার টুকরা ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীদেরকে মহব্বত করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, অনেক বেশি মহব্বত করতেন। নবীজি যখনই ঘরে আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি ঘরে ঢুকে কি করতেন? সালাম দিতেন। কারণ যেই সমাজে সালাম আছে, সেই সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে স্বীকৃতি দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার প্রাণ রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। প্রণামিন। সালাম দিবেন। সালাম দিলে ঘরের ভিতরে শান্তি বর্ষণ করবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, তার হৃদয় থেকে সব ধরনের অহংকার দূর করে দেন একজন, তিনি কে? আর যে ব্যক্তির হৃদয়টা অহংকার মুক্ত, তারে জান্নাত দান করবেন একজন, তিনি কে? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? অহংকার দূর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে ছোট করে রাখতে চায়, ছোট হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে পুরা বিশ্বে বড় করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। Whoever is humble to Allah, Allah increases his dignity in the world. সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, যে ব্যক্তি
এই দুনিয়ার জমিনে বিনয়ী হয়ে থাকতে চাই, নিজেকে ছোট করে রাখতে চাই, আল্লাহ তাআলা তারে পুরা বিশ্বের উপরে বড় করে দেয়। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি সব সময় অহংকার করে, সব সময় বলে আমি বড়, আমি সারা, আমার চাইতে বড় কেউ নাই, আল্লাহ বললেন তোরে আমি থাপ্পড় দিয়ে 1 সেকেন্ডে নিচে নামিয়ে দিব। এই যে ইবলিস, ওর ভুল কি ছিল জানেন? ওর ভুল ছিল সে অহংকার করেছিল। আল্লাহ বলেন ইবলিস গো, যাও সেজদা দাও। সে ভাবলো যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি কিভাবে তাকে সেজদা করব? নো, ইটস এ ভেরি ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব। নো, এটা আমি করতে পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে, তুই যখন আমার হুকুম অমান্য করলি, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে যখন অহংকার করলো, অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাকে কাফেরদের লিডার বানিয়ে দিল। এই জন্য প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা 2টা মেসেজ নিয়ে যাব। জোরে বলেন কয়টা? নাম্বার 1, সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, সর্ব অবস্থায় প্রশংসা করবেন কার? আর আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করবেন কার? 2 নম্বরে হচ্ছে কখনো কোনো সময় অহংকার করা যাবে। যে ব্যক্তি নিজেকে ছোট করে রাখতে চায় তাকে বড় করেন একজন, সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?